নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, তাই সকাল সকাল আমি আর জামাইবাবু দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আজ কিন্তু সবজি বাজার, মাছ বাজার সব করতে হবে, জানেন তো। ওই যে বলেছিলাম আগের দিন যে আজকে বাড়িতে একটি অনুষ্ঠান আছে, সেই জন্য। তো চলুন প্রথমেই মাছ বাজারে যাই। মাছটা না সকালবেলা টাটকা আসে, জানেন তো। তাই ওই রুই মাছটি পছন্দ করে নিয়েছি। আরও সাথে চিংড়ি মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছুটা পাবদা মাছ। দেখছেন মাছ বাজারে কেমন ভিড়। এই সকাল টাইমটা মাছটা টাটকা আসে তো, সেই জন্য কিন্তু মাছটাই আগে নিয়ে নিয়েছি। এবার চলুন সবজি বাজারের দিকে যাওয়া যায়। প্রথমেই কিন্তু আলু, পেঁয়াজ, আদা রসুন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু ওইগুলোই আগে নিয়েছি। তারপরে টুকটাক যা কিছু সব লাগে সেগুলোই নিয়ে নিয়েছি। বাপরে বাপ, সবজির কি আগুন দাম হয়েছে বলুন তো। সব জায়গাতে সবজির দাম আগুন। এই আকাশ ছোঁয়া সবজির দামটা কি আর কমবে না? সাধারণ মানুষ কি খাবে বলুন তো। সব জায়গাতে হয়েছে। তো চলুন, সবজি নেওয়া হয়েছে, এখন ঘেমে মেয়ে একাকার হয়ে বাড়ি ফিরেছি। তো চলুন, এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। মা কিছু কিছু এগিয়ে নিয়েছে, জানেন তো, আর বাকিটা আমার জন্য। আর এই যে দেখছেন ওরা সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর আমি একবার করে রান্নাঘরে আসছি আর একবার করে ওই গল্প শুনতে যাচ্ছি। এদিকে ভাজাভুজি কটা হয়ে গেছে। এখন কিন্তু মুগের ডালটা মা করে রেখেছিল, আর চাটনিটা কিন্তু আমিই করেছি। এটা কিন্তু টুকটাক করে করছি, একদিকে মাও করছে একদিকে আমিও করছি, নাহলে তো হবে না। দুজন মিলে হাতাপাতি কিন্তু না করলে কিন্তু শেষ হবে না রান্না। এখন প্রায় 1টা নাগাদ বেজে গেছে, জানেন তো। আর এই যে পোলাওটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শুধু মা মাংসটা করবে, তাহলেই হবে। আর এইদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে, আর আমি এদিকে পায়েসটাও রেডি করে নিয়েছি। কবে থেকে সেই আসবো আসবো করছিলাম, আশাই হচ্ছিল না। খুব ইচ্ছা ছিল ওকে নিজে হাতে রান্না করেই খাওয়াবো। আমার ওই বান্ধবীটির না আজকে আইবুড়ো ভাত দেবো। অনেক দূর থেকে এসেছি, সেই জন্য ভাবলাম নিজে হাতে একটু খাওয়াবো না ওকে, বলুন। তাই এই সুন্দর আয়োজনটা ওর আইবুড়ো ভাতের জন্যই করলাম। দেখুন তো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। 3জন বোন মিলে কিন্তু এইভাবে সুন্দর করে ডেকোরেশন করেছি। কেমন হয়েছে বলুন তো ডেকোরেশনটা? সব কিছু কিন্তু আমার বোন, আমি আর আমার দিদি মিলে করেছি। আর এই সুন্দর স্যালাডটা আমার বোন সাজিয়েছে। কি সুন্দর সাজিয়েছে না বলুন? কি ভালো লাগছে দেখতে। তো চলুন, এখন বান্ধবীও চলে এসেছে, মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, আর ওকেও বসিয়ে দিয়েছি খাবার খেতে। বসাবো কি, আগে কিছু ছবি আর ফটোশ্যুট করে নিচ্ছি। তো চলুন, এখন ওর মোটামুটি রেডি, বসেও গেছে খাবার খেতে। কি সুন্দর মিষ্টি লাগছে দেখুন তো, কি সুন্দর সেজেগুজে এসছে শাড়ি পরে। ওকে বলেই দিয়েছিলাম সুন্দর করে সেজেগুজে আসবি বাপু। কি সুন্দর দেখতে লাগছে বলুন। বলে না বিয়ের আগে মেয়েদের যেন এরকমই সুন্দর লাগে। তো খুব সুন্দর মিষ্টি লাগছে ওকে। সেই ছোট্টবেলাকার বান্ধবী, জানেন তো। আমরা 3 বান্ধবী একসাথে থাকতাম। আমি, তনয়া আর এই যে টিনা। ওরা দুজনেই কিন্তু আমার একদম বেস্ট ফ্রেন্ড ছিল। তাই প্রথমেই তনয়ার বিয়ে হয়ে গেছে, আর আমার তারপরে, আর এখন ওর বিয়ে ঠিক হয়েছে। এই শ্রাবণ মাসেই ওর বিয়ে, জানেন তো। তাই জন্য আমি যখন এসেই পড়েছি, তো ওকে নিজে হাতে একটু খাওয়ালাম। কি ভালো লাগলো যে ওর সাথে আমার শেষবারের মতো একবার দেখা হলো। কোথায় বিয়ে হচ্ছে, কোথায় চলে যাবে বলুন তো। কে কোথায় চলে যাব আর দেখাই হবে না। তো ওর জন্য এই গিফটটি আমি গুজরাট থেকে এনেছি। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম সালোয়ার পিসটা বাঁধনি। আসলে ও প্রচুর পরিমাণে সালোয়ার পরে, কলেজ টলেজ যায় তো। এখন ও পিএইচডি করছে, সেই জন্য আমি ভাবলাম যে ওখানকার একটা স্মৃতিচিহ্ন হিসাবে এইরকম একটা গিফট দেওয়াই কিন্তু আমার শ্রেয় হবে। ওরও বেশ পছন্দ হয়েছে। আমাকে কিন্তু অনেকবার বলল খুব সুন্দর হয়েছে। তো দেখুন, এখন কিন্তু মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, আর ও কিন্তু খেতে বসে গেছে। এখন প্রায় কিন্তু 2টো নাগাদ বেজে গেছে, জানেন তো। অনেকটা বেলা হয়ে গেছিলো, আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা সেই মানে অ্যাকচুয়ালি খুব খারাপ কথা কিন্তু বলতে হচ্ছে, আমরা সেই উলঙ্গ বয়সের বান্ধবী। লাবণী দারুণ রান্না করেছে, এত দূর থেকে এসছে, খুব খুশি হয়েছি। অনেক ভালো থাক এটাই চাইবো, এবং অনেক ব্লগ পোস্ট কর আমার বড় বাবা। এরকমভাবে বলছে না, কি বলবো। দেখুন, আমি কিন্তু ছোট্ট একটা আয়োজন করেছি, তেমন বেশি কিছুই করতে পারিনি বলুন। কিন্তু ও এত খুশি হয়েছে, আর কিছু বলার নেই। আমিও মানে একদম আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে তিনজনে পারছি না। হচ্ছে ফেমাস। আমি তনয়ের উদ্দেশ্যও বলছি, তোকেও খুব মিস করলাম। বিয়েতে একদম দেখা হবে। অনেক ভালো থাক। আমাকে একটা কিছু না খাইয়েও শান্তি হচ্ছে না। ঠিক আছে, তো চলুন। এখন কিন্তু ও বাড়ি ফিরে গেল। মুষলধারে বৃষ্টি, বৃষ্টিটা ছেড়েছে আর ও বাড়ি গেল। আমিও কিন্তু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ ট্রেশ হলাম। এরপরে কিন্তু শাড়ি ছেড়ে একটু রেস্ট নেব। সারা সকাল থেকে আর যা ধকল গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসছি নতুন ভিডিও নিয়ে, টাটা।